সৃষ্টিকর্তা এমন এমন গাছ সৃষ্টি করেছে যার মধ্যে রয়েছে মহাঔষধিক গুণ। গাছটির নাম হাতিসুর। হাতিসুর গাছের মধ্যে এমন মহাঔষধিক গুণ সৃষ্টি করেছে যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। পুরনো দালান ঘেঁষে কিংবা রাস্তার ধারে অন্য আগাছার সঙ্গে এই গাছটি জন্মায়। এই গাছের বাঁকানো পুষ্পদণ্ডে ফুটে সাদা সাদা ফুল, হাতির দাঁতের মতো দেখতে এই ফুলগুলো। গাছটি আগাছার সঙ্গে যেখানে সেখানে জন্মে, কিন্তু আমাদের দৃষ্টিতে এড়িয়ে যায়। মোটামুটি 1-1.5 ফুটের মতো লম্বা হয়। গাছের কাণ্ড ফাঁপা ও নরম হয়। সারাদিন ছোট ছোট লোম দিয়ে ঢাকা থাকে। গাছের ওপর দিকের কাণ্ড চৌকো ও নিচের দিকের অপেক্ষাকৃত গোলাকার হয়। সারা বছরই ফুল ফোটে, বর্ষাকালে বেশি ফুটতে দেখা যায়। গর্ভাশয় চারখণ্ডিত, ফল ও বীজ ছোট, পাতা খসখসে। একের বিপরীত অন্য পাতাটির অবস্থান। ডালের নিচের দিকে পাতা বড়, পত্রবিন্দু লম্বা। বড় পাতাগুলো দেখতে বর্ষার ফলার মতো। পাতাগুলো আঙ্গুল দিয়ে ঘষলে কেমন একটা গন্ধ পাওয়া যায়। জেনে নেওয়া যাক হাতিসুর কি কি কাজে লাগে আমাদের। বিষাক্ত কোনো পোকার কামড়ে শরীরের কোনো স্থান ফুলে গেলে এবং যে কোনো স্থানে জ্বালা পোড়া হলে এই উদ্ভিদের পাতা বেটে এর রস লাগালে অনেক উপকার পাওয়া যায়। আঘাতজনিত ফোলায় পাতা বেটে অল্প গরম করে লাগালে ফোলা ও ব্যথা কমে যায়। ঠান্ডা লেগে হাতের পায়ে গাঁট ফুলে গেলে বা তলপেটে মাঝখানে কুচকির ডান ও বাম পাশে যে কোনো স্থানে ফুলে গেলে এই গাছের পাতা বেটে হালকা গরম করে আক্রান্ত জায়গা লাগালে ফোলা ও ব্যথা কমে যায়। দেহে ছত্রাকজনিত সংক্রমণে লাল চাকা চাকা দাগ নিরাময়ে পাতার রস ব্যবহার করা হয়। কোনো কারণে চোখ টকটকে লাল হলে কড়কড় করছে, মনে হচ্ছে বালি পড়েছে, এমনি হলে হাতিসুরে গাছের পাতার রস ব্যবহার করলে ঠিক হয়ে যাবে। সর্দি লাগলে এই হাতিসুরের পাতা ছেঁচে 2 চামচ পরিমাণ মতো রস খেলে সর্দি ভালো হয়ে যাবে। একজিমা থেকে মুক্ত পেতে হাতিসুর গাছের পাতা থেতলে আক্রান্ত স্থানে কিছুক্ষণ ব্যবহার করুন, একজিমা সেরে যাবে। টাইফয়েড রোগে এই উদ্ভিদটির পাতা হতে পারে কার্যকরী সমাধান। এই পাতার রস হালকা গরম করে পানির সাথে মিশিয়ে খেলে টাইফয়েড ভালো হয়ে যাবে। দেহে ছত্রাকজনিত সংক্রমণে লাল চাকা চাকা দাগ নিরাময়ে এই পাতার রস ব্যবহার করা হয়। দাঁতের মাড়ি ফোলা রোগে আক্রান্ত ব্যক্তি হাতিসুরের মূল চেবালে মাড়ি ফোলা কমে যায়। মুখের মধ্যে কোনো ব্রণ বা দাগ হলে হাতিসুর গাছের পাতা ও কচি ডাল থেতো করে দুপুরে গোসল করতে যাবার 1 ঘন্টা আগে ব্রণের উপরে প্রলেপ করে দিন, দেখবেন সেরে যাবে।